আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর ডাগো কী করে রান্না করতে হয়। কেউ কেউ ডাগো বলে আর কেউ কেউ ডুগা বলে, ডুগা বলে। কচুর এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। যে খাইছেন সে তো জানেই, আর যদি না খেয়ে থাকেন প্লিজ একটু ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি বনে। আমি এখানে আমার বাড়িতে লাগানো 4টে গাছ আছে, ঘরের কিনারে লাগিয়ে রেখেছি। সেই 4টে গাছ থেকে আমি কিছু ডুগা কেটে নিচ্ছি, দেখতে পারো। যে কটা ডুগা ছিল সেই ডুগা কটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি কায়দা করে একটু ধুয়ে নেব, পাতাগুলো ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এখানে ডুগাটা কাটতে যেয়ে আমার আঙুলটা একটু লেগে গেছিলো, দেখতে পারো, কিন্তু কাটি নাই। আর এখানে আমি কলে নিয়ে যাই, এটাকে কায়দা করে ডলে ডলে দিয়ে নেবো। দেখতে এগুলো এইটুকুই, মানে এইটুক মোটা, মেলা মোটা ছিল না, হালকা ফুলকা যেটুক মোটা ছিল। আমার বাড়ি হয়েছিল, কিন্তু বাড়ি হওয়া জিনিস, মানুষ বাড়ি হওয়া জিনিস আর এদিক ওদিকের জিনিসটা, বাড়ির জিনিসগুলো কেটে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়ি যদি কোনো জিনিস হয়, কোনো ফল হয় বা কোনো সবজি হয়, তুমি যদি নিজে হাতে লাগায় থাকো, সেটা যদি হয় তা এত সুন্দর লাগে, ভালোই লাগে তুলে রান্না করতে বা কিছু করতে। এখানে দেখতে পারো আমি এর উপরে যেটা অল্প অল্প করে এটার উপরের বুকটা ফেলে দিচ্ছি। আমি ফেলে দেওয়ার পরে দেখতে পারো এমন করে আমি ছালটা ফেলে দেবো, ছালটা আমি ফেলে দেবো। আর দেখতে পারো আমি কি করে কাটছি, এরকম করে কেটে নেবা। যদি কেউ ভালোবাসো ছাল খাতে, ছালে অসুবিধে করে না তো ছালটা দিতেও পারো, ছালে কোনো অসুবিধে নাই। আর বলে গলা চুলকায়, গলা চুলকাবে না, কিছু না, খুবই টেস্টি আর একদম সিম্পল তারিকায়। আর কচুর ডাগো খালি যে খুবই মানে উপকার হয়। কচুর ডাগোগুলো আমি এমন করে সব কেটে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আর ধোবো না, ধুয়ে টুয়ে তারপরে কেটে নিচ্ছি আমি, দেখতে পারো। আর এইখানে নিয়ে নেব আমি কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর আমার হাতটা দেখতে পারো কালা হয়ে গেছে, কচু কাটলে কিন্তু হাত কালা হয়ে যায়। আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমি তেলটা গরম হয়ে গেছে। এটা শুকনো লঙ্কাটা আর রসুনটা আমি ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে এটাকে কায়দা করে ভাজি করে নেব। আর যার যা কাঁচা লঙ্কা পছন্দ আছে সে কাঁচা লঙ্কা দিতে পারে। আমার কচুর ডাগোয় শুকনো লঙ্কাটা আমার একটু বেশি পছন্দ, এই জন্য আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি কিছু হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে একটু নাড়াতে থাকবো। নাড়ায়ে কিছু সময় পর আমি এটাকে একটু ঢাকে দেবো। ধীরে ধীরে একদম স্লো আছে রান্না করব, দেখতে পারো। রান্না করতেও যেরকম ইজি আর খাতেও কিন্তু খুবই সুন্দর, মশলা তেলও খুব কম লাগে। আর এ খালি যে কত উপকার, খুবই উপকার হচ্ছে কচুর ডুগায়। আমি এমন করে মানে ফিরে আবার ঢাকে দেবো, 2-3 বার ঢাকে দেবো। ঢাকে দেওয়ার পরে যখন এটা গলে যাবে, খুন্তি দিয়ে একটু বাড়োয় এটাকে আমি একটু আঠা করে নেব, দেখতে পারো। আমি খুন্তি দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়ানোর পরে এটা দেখবা একটু আঠা হয়ে যাবে। আর যদি আপনাদের কোথাও পুকুরের কিনারে বা কোথাও যদি কচু হয়ে থাকে, তাহলে সেখানে কচুটা কিন্তু গলে যাবে। আর আমার এটা বাড়ির পরে জলের কিনারে না, তো এই জন্য মানে একটু কম, হালকা আস্তে আছে, তারপরেও গলে গেছে। কিন্তু একদম মানে যে আঠা হয়, একদম গলে একদম আঠা হয়ে যায়, সেটা কিন্তু এটা উপরের কচু বলে এটা হবে না, জলের কচু না বলে এটা কিন্তু এমন হবে না। তবুও যেটুক হয়েছে ভালোই হয়েছে, খাতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর প্লিজ আপনারা একটু ট্রাই করবেন, খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর খালি কিন্তু খুবই উপকার, দেখতে পারো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে। প্লিজ আপনারা একবার একটু খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।